আজকে আমরা হাওড়া ডিআরএমকে আমরা কিছু ডেপুটেশন দিতে এসেছি, কিছু সত্য রয়েছে। তার কারণ আমরা প্রত্যেকেই জানি যে রেল ব্যস্ততম পরিষেবা, কিন্তু আমার মনে হয় আমার নয়, শুধু যারা আজকে এসেছি পায়ে পায়ে পা মিলিয়েছি তারা প্রত্যেকেই জানে রেল পরিষেবা একটা আতঙ্কের পরিষেবা হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত মৃত্যুর মিছিল আমরা দেখতে পাচ্ছি, কাজের কাজ কিন্তু কিছুই নেই। দাদা বলছিলেন যে ডিআরএম ঘুমিয়ে আছে, আমাদেরকে ঘুম ভাঙাতে হবে। আমরা ভাই তৃণমূল কংগ্রেসের কর্মী, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কর্মী, মানে মাটির থেকেও বালির থেকেও আমরা নগণ্য কর্মী। তৃণমূল কংগ্রেস লড়তে জানে, তৃণমূল কংগ্রেস গড়তে জানে, তৃণমূল কংগ্রেস আন্দোলন করতে জানে, আর আন্দোলনের নেতা তো আমাদের সাথে রয়েছে। আন্দোলন লোকাল চালু করতে হবে, অবিলম্বে ভাবাদিঘির সমস্যা মিটিয়ে হাওড়া বিষ্ণুপুর রেল চালু করতে হবে। এই দাবিতে লড়ছি, লড়বো, গুলি খাই লাঠি খাই, এই দাবিতে লড়ছি, লড়বো। বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বন্দে মাতরম। আমরা আন্দোলন করি, আমরা মানুষের পাশে থাকি, তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে, মানুষের সাথে থাকে। আরো একবার বলবো, অবিলম্বে ডিআরএম এর কানে যেন যায় এই গান থেকে। কেন বিষ্ণুপুর থেকে তারকেশ্বর রেল স্তব্ধ হয়ে রয়েছে? তার দ্রুত রেলমন্ত্রী বলেছেন রাজ্য সরকারকে দোষারোপ করে গেছেন। আমি এই মাটি থেকে দাঁড়িয়ে এই গান থেকে আর একবার হুঙ্কার দিতে চাই যে রাজ্য সরকারকে বারবার আক্রমণ না করে জমি জট সংক্রান্তকে মিটমাট করিয়ে অবিলম্বে দ্রুত রেল চালু করতে হবে। যাই হোক, আবারও যথাযথ স্থানে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে যারা পায়ে পায়ে হেঁটে এসেছেন, আজকে আন্দোলনের সামিল হয়েছেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। মিতালিকে ধন্যবাদ জানাই, আমাদের প্রিয় সাংসদকে। এরপর বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের। কিছু বলার নেই, আমার পাশে আমার ভাই যেভাবে চলেন, যেভাবে করেন, দেখার মতন। বেচারাম। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরিবার তৃণমূল, আমাদের পরিবার। আমি সবাইকে জানাচ্ছি, আমি পার্লামেন্ট 4 বার জিতেছি, 4 বার গেছি। এই অসভ্য একটা দল যেভাবে নোংরামি করেছে আমার সাথে এখনো ভাবতে পারবেন না। একদম অসভ্য বা নোংরা, একদম কোনোটা আমাদের বলতে দেয়নি, কোনোটা করতে দেয়নি, এখনো দেয়নি। আর যাকে বসিয়েছে ঘুন্টু পরে, এ তো কিছু জানে না, একে কথা বললে চুপ করে থাকবে, কারো কোনো কাজ নেই, খালি একটা দেখতে পারবেন রেলওয়ে কি করছে, মানুষ মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে। এগুলো কোনো দল নাকি? বিজেপি একটা দল কোনো? আমার মনে হয় ছুঁড়ে গঙ্গা ফেলে দিই, এত অসভ্য, এত নোংরামি। যখন বলছি আমি যে আমাকে একটু দেখান, একটু করবো, আমাদেরও আছে হাওড়ায় এমন ব্যাপার, বলে প্রসুন্দা কই বাদ নেই, আপকো দে দেগা। ও দে দেগা বলে আর খুঁজে পাই না এদের। এত অসভ্য, বদমাশ, একদম নোংরা। আমি বলছি একটা ছোট্ট খবর বলছি, আমি বাগসারা বলে একটি জায়গা আছে এখানে, আমাদের বাগসারা বলে একটি জায়গা আছে, ওইখানে মোট প্রবলি বাগসারা দিয়ে যদি ঢুকতে যায় তাহলে অনেকটা ঘুরে আসতে হয়। সেই জন্য ওদের প্লেট ছিল, সেটা সুন্দরভাবে আছে। সেটার জায়গায় বিশ্বাস করতে পারবেন না, কোভিডের সময় 30 জন মারা গেছে ওখানে গাড়ি রেখে। আমি রিকোয়েস্ট করেছিলাম যে ওই সময় একটু ছেড়ে দিন, 1 ঘন্টা না 2 ঘন্টা করে বসতে, ওদের কিছু কাজ নেই, স্কুলের বাচ্চারা, ছেলেরা, মেয়েরা কিচ্ছু করতে পারে না, এত বদমাইশ সেটা। রেল তো রেল বলে লাভ নেই, রেল যে করেছিল তার নাম মমতা ব্যানার্জি, আর ওই মমতা ব্যানার্জি করে দিয়েছিল বলে ওর ঘোষণা চলছে। আমি চ্যালেঞ্জ করছি, আমি বিশ্বাস করুন, এদের দিল্লিতে আবার ধরবো 5 বছর ধরে আমি লড়াই করছি, বাগসারায় একটা আন্ডারপাস করে দিন, বাগসারা একটা আন্ডারপাস করে দিন, যেটা আপনারা করে দিতে পারেন মাঠের তল দিয়ে। কিন্তু তাদের কাছে বললো পয়সা নেই। আমি বললাম আমি পয়সা দেবো, এমপি হয়ে আমি পয়সা দেবো, দয়া করে এটা করুন। এটা কিন্তু একবারের জন্য আসলো না, করলো না। এদের কমিটিতে আমি আছি, ঘেন্না আমার যেতে। এই একটা দল ভারতবর্ষকে নিশ্চিহ্ন করতে এসছে। আর আমার এত ভালো লাগছে, আপনারা এত সুন্দরভাবে এসেছেন,
এত আমি কি বলবো, আমি গর্বিত হচ্ছি যে আপনারা এখানে আছেন, এত সুন্দরভাবে আসছেন। আমি গর্বিত করছি। আমি নিজে খেলোয়াড় ছিলাম, মমতা দি আমাকে বলেছে প্রসূন তোমাকে এমপি হতে হবে, আপনারা ভালোবেসে আমাকে 4 বার জিতিয়েছেন, আমি হাওড়াতেই থাকি, কিন্তু এই নোংরামি আমি শুনবো না। এই যে বসে আছে ছেলেটা কিছু জানে? ও কিচ্ছু জানে? বড় বড় কথা বলছে, ওখানে একটা কথা বলতে পারবে না, কেন মেশিন চলছে ওখান থেকে। এই একটা দল ইমিডিয়েট দূর করে দেওয়া উচিত, দূর করে দেওয়া উচিত। দিদি এখানটা চালিয়েছিল প্রথম বছর, দিদিকে আন্ডার ফ্ল্যামের সময় বলেছিল এটা দিদি করবে, দিদি করেছিল। ওরা হট করে এখন এসে বলল, এখান থেকে কলকাতা যাওয়ার সময় ওরা বলল আমরা নিজেরা করেছি। একবার না, ওটা মমতাদির এখান থেকে যাওয়া। আমার দুঃখ হয়, লজ্জা হয় এদের নিয়ে। বিশ্বাস করুন, এত ভালো ডেকেছে আমাকে, আমি এসছি। আমি একটা কথা বলছি, আমাদের দল যে দল, সে দলকে কেউ কোনোদিন হারাতে পারবে না, পারবে না, পারবে না। আর ভারতবর্ষে যদি নেতা বা নেত্রী হয়, আমি প্রসূন ব্যানার্জিও বলছি, তার নাম মমতা ব্যানার্জি, তার নাম মমতা ব্যানার্জি। 3 বছর পর মমতা ব্যানার্জি প্রাইম মিনিস্টার হবে ভারতবর্ষের। আমি চ্যালেঞ্জ করলাম। ওই মোদি আর ঘদি আমি জানি না, একটা বলতে পারে না, লিখতে পারে না, পড়তে পারে না, অসভ্য লোকগুলো পার্লামেন্টে আমাদের অসম্ভবে নোংরামি করে। আপনারা আছেন, আমি সঙ্গে আছি। আমি ছোট ভাই বোনদের মতো সবাইকে ভালোবাসা জানাই। আমাকেও দেখেছে এক সাথীরা, আপনারা সকলেই জানেন যে হুগলি জেলার চণ্ডীতলা শিলুর সংলগ্ন বেশ কয়েকটি আন্ডারপাসের দাবিতে আমাদের আজকের এই ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি। ইতিমধ্যে সাংসদ প্রসূন ব্যানার্জির নেতৃত্বে জনপ্রতিনিধির একটি দল তারা গেছে ডেপুটেশন দিতে। আমি 10 বছর এই ডিআইসিসি মেম্বার ছিলাম। অন্তত এই বিল্ডিং এ আমি 40খানা মিটিং করেছি। এখন তো সেই কমিটিও তুলে দিয়েছেন মঞ্চ। দীর্ঘদিন ধরে যখন দেখলো আমাদের সঙ্গে আর আলোচনায় পড়ে উঠছে, কমিটিটাকেই তুলে দেওয়া হলো। 3 বছর এই কমিটির কোনো মিটিং হয়নি, নতুন কোনো কমিটি হয়নি। 21শে জুলাইয়ের কথা যেখানে দাঁড়িয়ে এখানে আমরা থাকি, সেই 21শে জুলাইয়ের মাথা আজকের হাওড়া স্টেশন এক মিনি ব্রিগেডে পরিণত হয়েছে। আন্দোলন, সেই আন্দোলনে মানুষের খাওয়াতে হয়েছে। তখন আন্দোলন মানুষের যখন প্রয়োজন, আমরা নিজে জানি, আমরা চণ্ডীতলার মাটিতে বসবাস করি। দিনের মধ্যে, সপ্তাহের মধ্যে আমাদের যেতে হয়। অদুষ্ট মানুষ তো তার যন্ত্রণা। সময়ের দাবিতে লড়াই চলছে, লোকালের পুনরায় ফিরিয়ে দেওয়ার দাবিতে লড়াই চলছে, চলবে। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মেডিকেল এক্সপার্ট দিয়ে আমাদের জানান, তা আমরা জানি যে আমরা এগুলো নিশ্চয়ই আমরা হাতে তুলে দেবো। আর সিঙ্গুর লোকাল পুনরায় চালু করার আমরা দাবি রেখেছি। উনি রেলবোর্ডের সাথে যোগাযোগ রাখছেন এবং আমাদের ভাবাদিঘিতে সমস্যা মিটিয়ে যাতে বিষ্ণুপুর পর্যন্ত লাইন করা যায়, সেজন্য তিনি আমাদের চেষ্টা করছেন। ডানকুনিতে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ফ্লাইওভার তৈরি করেছেন, সেখানে আরেকটি শর্ট হাইট সাবওয়ে এপার বাজার ওপার বাজার যাওয়ার জন্য একটা যোগাযোগ ব্যবস্থার জন্য সাবওয়ের পরিকল্পনা আগেই জমা দিয়েছিলেন আমাদের বিধায়ক সাথী খন্দকার, সেটাও আমরা করেছি। এবং শেওড়াপুলিতে যে হকার সমস্যা রয়েছে, সেই সমস্যা নিয়ে আগামী 2-1 দিনের মধ্যে আমরা শেওড়াপুলি আরপিএফ অফিসে, সেখানে আমাদের অরিন্দম গুই, সাথী খন্দকার এবং আমাদের হকার নেতাদের নিয়ে আমরা সেখানে একটা আলোচনার মাধ্যম দিয়ে হকার ভাইদের সমস্যার
পথকে কিভাবে সলভ করা যায় সেটা আমাদের আলোচনা হবে। এটা আমাদের হয়েছে। এখন আমাদের মূলত যেটা দাবি যে কল্যাণের জোনাই রোড স্টেশন থেকে মধুসূদনপুর স্টেশন পর্যন্ত গুরুত্বপূর্ণ রেল লাইনগুলোকে সাবওয়ে অথবা ফ্লাইওভারের দাবি। আর 2-3টি গ্রাম আছে যে গ্রামগুলোয় লিমিটেড হাইট সাবওয়ে, আপনার একটা মানুষ যাতায়াত করতে পারবে, ভ্যান যাতায়াত করতে পারবে, কৃষক তার উৎপাদিত ফসল নিয়ে যেতে পারবে, মা তার ছেলে মেয়েকে নিয়ে স্কুলে দিতে পারবে, সেই রকম সাবওয়ে তৈরির দাবি। সিমিলারলি তারকেশ্বর লাইনও সিঙ্গুর থেকে হরিপাল পর্যন্ত 5টা সাবওয়ের দাবি। মোট 18টা সাবওয়ের আমরা দাবি রেখেছি এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন রেলমন্ত্রী থাকাকালে সিঙ্গুর আন্দোলন লোকাল নাম দিয়ে একটি ট্রেন চালু করেছিলেন। আজকে 2009 সাল থেকে চলছিল, আজকে হঠাৎ করে রেল 1 জানুয়ারি তুলে নেয়, সেটাও আমরা পুনরায় সিঙ্গুর আন্দোলন লোকাল চালের দাবি করছি। এবং তার সাথে সাথে আমাদের শেওড়াফুলিতে কিছু হকার সমস্যা রয়েছে, সেটা ওনারা আশ্বস্ত করেছেন বসার জন্য। এবং ভাবাদিঘিতে যে রেল সমস্যা রয়েছে সেই সমস্যা মিটিয়ে দ্রুত বিষ্ণুপুর পর্যন্ত লাইন মানে ট্রেন চালাতে হবে, এটাই দাবি। এই দাবিকে সামনে রেখে আমরা পাড়ায় পাড়ায়, ব্লকে ব্লকে, স্টেশনে স্টেশনে মিটিং, পথসভা করেছি, সংগঠিত করেছি। আমরা দেখছি রেলের অগ্রগতি কি, তার মধ্যে আমরা প্রতিটা গ্রাম, প্রতিটা মানুষকে মিটিং মিছিলের মধ্য দিয়ে ইনভলভ করতে চাইছি আরো বৃহত্তর আন্দোলনের পথে। এবং আমরা জোনাই রোড স্টেশন থেকে মধুসূদনপুর স্টেশন পর্যন্ত বিভিন্ন গ্রাম ঘুরে আমরা সাইকেল মিছিল করব। এরপরও যদি রেল তারা আমাদের দাবি না মানে, চূড়ান্ত আন্দোলন। কল্যাণের 4টে রেল লাইন আছে, একটি লাইন দিয়ে 3টে লাইন আমরা চালু রাখবো সাধারণ মানুষের অসুবিধে না হয়। এবং একটি রেল লাইন দিয়ে আমরা মিছিল করব জোনাই থেকে মধুসূদনপুর স্টেশন। এটা চূড়ান্ত পর্যায়ে, অবশ্যই নেত্রীর অনুমতি নিয়ে, যাতে সাধারণ মানুষের অসুবিধে না হয় সেইটা। এবং সিমিলারলি সিঙ্গুর থেকেও হরিপাল একটি লাইন দিয়ে আমরা মিছিল করব যদি আমাদের দাবি পয়েন্ট হয়। ডিআরএম তিনি বলেছেন যে বিষয়টা আমার একার নয়, এটা আপনারা জানেন যে রেল বোর্ডে হয়। উনি বলেছেন যে আমি যতটা সম্ভব মানুষের চাহিদা অনুসারে আমি সহযোগিতা করব আমার কলমের খোঁজার মধ্য দিয়ে, একথা আশ্বস্ত করেছেন। এর অগ্রগতি কি সেটা দেখেই পরবর্তী সিদ্ধান্ত আমরা নেব। ডেপুটেশনে আমাদের 2 এমপি ছিলেন, হাওড়ার প্রসন্ন বন্দ্যোপাধ্যায়, আরামবাগের মিতালি বাগ, আমাদের বিধায়ক সাথী খন্দকার, আমাদের গৌতম চৌধুরী, অরিন্দম গুইন, ডক্টর করবী মান্না এবং আমাদের জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সকলেই আমাদের ছিলাম। এবং সকলেই মধ্যেই আমরা একসাথে এবং সমগ্র অঞ্চলগুলোর পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, কর্মাধ্যক্ষ মেম্বাররা ছিলেন, প্রধান উপপ্রধান মেম্বাররা ছিলেন, সর্বস্তরের নেতৃত্ব ছিলেন এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের মেম্বারও এই আন্দোলনে সামিল হয়েছে। আপনার ডাকে এত মানুষের সাড়া দিয়ে যেখানে প্রতিশ্রুতি পেয়েছে, কি বলবেন? দেখুন, এরপর রেল না শুনলে আমি দায়িত্ব নিয়ে বলছি, হাওড়ার যতগুলো স্টেশন আছে আর এই জায়গা আমি অবরোধ